বিশ্ব আজ কোভিড-19 মহামারীতে আক্রান্ত। তবে সুখের কথা এই যে ইতিমধ্যেই বেশ কিছু ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে এবং এর সফল প্রয়োগ চলছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন যে এই কোভিড-19 মহামারী থেকে সম্পূর্ণভাবে বিশ্বকে রক্ষা করতে বেশ খানিকটা সময় প্রয়োজন। তবে আমরা মনে করছি আমাদের সচেতনতা যদি আমরা আরও বাড়িয়ে দিতে পারি, তবে অচিরেই আমরা বাংলাদেশ থেকে তথা বিশ্ব থেকে এই কোভিড-19 সম্পূর্ণভাবে নির্মূল করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমি শাহ মোহাম্মদ নুরুল আফসার, প্রভাষক পদার্থবিজ্ঞান, মাইলস্টোন কলেজ, উত্তরা। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার বিষয় স্প্রিংয়ের গতি, সরল ছন্দিত স্পন্দন গতি এবং এর পর্যায়কাল নির্ণয়। তো চলো বন্ধুরা, আমরা চিত্রে ফিরে যাই। আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি যেখানে একটি স্প্রিং দেখানো হচ্ছে। প্রথম চিত্রে স্প্রিংটিকে একটি নির্দিষ্ট অবলম্বন থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এটি তার স্বাভাবিক অবস্থান। খ নম্বর চিত্রে স্প্রিংটির নিচে একটি অ্যামভর বিশিষ্ট বস্তু ঝুলানো হয়েছে, ফলে স্প্রিংটি খানিকটা প্রসারিত হয়েছে, যার প্রসারণের মান হচ্ছে এল। বস্তুটির ভর খাড়া নিচের দিকে ক্রিয়া করে এবং এই ভরের বিপরীতে একটি প্রত্যয়নী বল এফ নট খাড়া উপরের দিকে ক্রিয়া করছে। তৃতীয় চিত্রে আমরা দেখিয়েছি যে স্প্রিংটির মুক্ত প্রান্তের যে বস্তুটি তাকে ওয়াই পরিমাণ প্রসারিত করে নিচে নামানো হলো। এরপর যদি আমরা এটিকে ছেড়ে দেই, এটি বিনা বাধায় উপরে এবং নিচে দুলতে থাকবে। স্প্রিংয়ের পর্যায়কাল বলতে আমরা কি বুঝি? স্প্রিংটির নিচে মুক্তভাবে ঝুলন্ত বস্তুটি এক প্রান্ত থেকে অপর প্রান্তে গিয়ে পুনরায় ওই প্রান্তে ফিরে আসতে যে সময় লাগবে ওই সময়কে বলা হয় পর্যায়কাল, কারণ ওই সময়ের মধ্যে একটি পূর্ণ পর্যায় সম্পূর্ণ করে। তো আমরা খ নম্বর চিত্র অনুসারে যেটা দেখতে পাই যে বস্তুটির যে ওজন mg, এই ওজনটি প্রত্যয়নী বল এফ নটের সমান। সুতরাং আমরা লিখতে পারি খ চিত্রে প্রত্যয়নী বল এফ নট সমান সমান mg। আবার আমরা পাই এফ নট সমান সমান, এখানে প্রসারণ হয়েছে এল পরিমাণ ভর ঝুলানোর পর, সুতরাং আমরা লিখতে পারি এফ সমান সমান কে ইন্টু এল, অর mg সমান সমান কে এল, ইকুয়েশন নাম্বার 1। পরবর্তীতে তৃতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি বস্তুটিকে ওয়াই পরিমাণ নিচের দিকে টানার পর স্প্রিংটি প্রথম অবস্থা থেকে মোট প্রসারণ হয় এল প্লাস ওয়াই। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যেটি লিখতে পারি সেটি হচ্ছে এরকম: গ নং চিত্রে প্রত্যয়নী বল F1 সমান সমান কে ইন্টু এল প্লাস ওয়াই সমান সমান কে এল প্লাস কে ওয়াই। আমরা যদি খেয়াল করি স্প্রিংটি নিচের দিকে ক্রিয়াশীল, যে মোট বল হবে সেটি হবে নিচের দিকে ক্রিয়াশীল মোট বল, নিচের দিকে ক্রিয়াশীল মোট বল সেটি যদি এফ দ্বারা সূচিত করা হয়, সেই এফকে আমরা লিখতে পারি mg মাইনাস F1। এখানে F1 হচ্ছে প্রত্যয়নী বল তৃতীয় চিত্রের ক্ষেত্রে। সুতরাং আমরা একে আরেকটু ভেঙে এভাবে লিখব mg মাইনাস KL মাইনাস KY, অর আমরা পূর্বেই পেয়েছি mg সমান KL, সুতরাং KL মাইনাস
কে এল মাইনাস কে ওয়াই সমান সমান মাইনাস কে ওয়াই। আমরা যেটি পাই সেটি হলো যে স্প্রিংটির রৈখিক ত্বরণ যদি এ হয় তাহলে এফ সমান সমান এম এ সমান সমান মাইনাস কে ওয়াই और ए समान समान माइनस के बाई एम इंटू वाई और ए इज प्रोपोर्शनल वाई। निर्दिष्ट स्प्रिंगের জন্য এখানে কে বাই এম একটি কনস্ট্যান্ট ধ্রুব সংখ্যা। বন্ধুরা, আমরা এখন যে সম্পর্কটি পেয়েছি সেটি খুব পরিচিত একটি সম্পর্ক, অর্থাৎ ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। এটি সরল ছন্দিত স্পন্দন গতির একটি অন্যতম বৈশিষ্ট্য। সুতরাং আমরা নির্দ্বিধায় বলতে পারি যে স্প্রিংয়ের গতি একটি সরল ছন্দিত স্পন্দন গতি। এ পর্যায়ে আমরা স্প্রিংয়ের পর্যায়কাল নির্ণয় করব। আমরা পূর্বেই বলেছি স্প্রিংয়ের পর্যায়কাল বলতে আমরা কি বুঝি। আমরা স্প্রিংয়ের পর্যায়কাল বলতে বুঝি যে স্প্রিংটি দোলরত অবস্থায় এক প্রান্ত থেকে অপর প্রান্তে গিয়ে পুনরায় ওই প্রান্তে ফিরে আসতে যে সময়টি প্রয়োজন হয় ওই সময়টিকে বলা হয় স্প্রিংয়ের পর্যায়কাল। পর্যায়কাল নির্ণয়। পর্যায়কাল নির্ণয় আমরা পেয়েছি ওমেগা স্কয়ার সমান সমান কে বাই এম और যেখানে ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক और ওমেগা সমান সমান রুট ওভার কে বাই এম। আবার আমরা পর্যায়কালের সমীকরণ থেকে আমরা যেটা জানি সেটা হচ্ছে টি সমান সমান ट्वाइस पाई डिवाइडेड ओमेगा और ट्वाइस पाई डिवाइडेड रूट ओवर के बाई एम। এটিকে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে পাবো টি সমান 2 পাই রুট ওভার এম বাই কে। সুতরাং এখানে যে সমীকরণটি আমরা ডেভেলপ করেছি এই সমীকরণটি মূলত স্প্রিংয়ের পর্যায়কালের সমীকরণ। আবার আমরা পূর্বেই পেয়েছি এমজি সমান সমান কে ইন্টু এল। সো আমরা এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে এম বাই কে সমান সমান এল বাই জি। সুতরাং আমরা পর্যায়কালটি স্প্রিংয়ের যেই পর্যায়কাল তথা দোলনকাল যেটি আমরা একটু আগে পেলাম টি সমান 2 পাই রুট ওভার এম বাই কে, এটিকে আবার আমরা লিখতে পারি টি সমান 2 পাই রুট ওভার এল বাই জি। এখানে উল্লেখ্য যে এই সমীকরণটি তখনই সঠিক হবে যখন আমরা স্প্রিংয়ের ভরকে নগণ্য তথা ভরশূন্য কল্পনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো ভাববে যে স্প্রিংয়ের ভর তো শূন্য হওয়া সম্ভব নয়। আসলেই সম্ভব নয়, অর্থাৎ এই সমীকরণটি রিয়েল নয়। তাহলে বাস্তব সমীকরণ কোনটি? বাস্তব সমীকরণ পেতে হলে আমাকে প্রমাণ করতে হবে এবং সেই প্রমাণ করলে আমরা বাস্তব যে সমীকরণটি পাব সেটি হচ্ছে এরকম যে টি সমান সমান 2 পাই রুট ওভার এম প্লাস ক্যাপিটাল এম বাই 3 ডিভাইডেড কে, যেখানে ক্যাপিটাল এম নির্দেশ করে স্প্রিংয়ের নিজস্ব ভর, স্প্রিং এর ভর। সুতরাং স্প্রিংয়ের ভরকে যদি আমরা কনসিডার করি তবেই আমরা স্প্রিংয়ের দোলনকালের বাস্তব সমীকরণটি পাব। এবং তোমরা টেক্সট বুকের কিছু কিছু টেক্সট বুকে এই প্রমাণটি পেতে পারো। তবে আমরা সাধারণত গাণিতিক সমস্যা সমাধানের জন্য প্রথম যে সমীকরণটি এটি ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা স্প্রিংয়ের
বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক নির্ণয় এবং স্প্রিংয়ের সমবায় নিয়ে আলোচনা করি। তো আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি, যেখানে প্রথম চিত্রে দেখানো হয়েছে যে স্প্রিং তার মুক্ত প্রান্তে অ্যামভর বিশিষ্ট একটি বস্তু লাগানো আছে। এটি স্প্রিংয়ের স্বাভাবিক অবস্থা। দ্বিতীয় চিত্রে যেটি দেখানো হয়েছে যে স্প্রিংটি তার স্বাভাবিক অবস্থা থেকে মুক্ত প্রান্তের ভরটিকে x পরিমাণ প্রসারণ ঘটিয়ে ডান দিকে নিয়ে আসা হলো। এই পর্যায়ে স্প্রিংয়ের উপর একটি প্রত্যয়নী বল, যেটি স্প্রিংকে তার স্বাভাবিক অবস্থায় আনতে চায়, সেটি তার বিপরীত দিকে কাজ করে। আমরা ধরে নিচ্ছি প্রত্যয়নী বল F। তৃতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্প্রিংটি তার স্বাভাবিক অবস্থান থেকে x পরিমাণ সংকুচিত হয়েছে, x পরিমাণ সংকুচিত হয়েছে এবং এই সংকোচনের সময় স্প্রিংয়ের উপর একটি প্রত্যয়নী বল, যেটি এই সরণের বিপরীতে কাজ করে, F ধরে নিচ্ছি। তাহলে আমরা যেটি লক্ষ্য করি যে সরণের বিপরীতে প্রত্যয়নী বল ক্রিয়াশীল। তো হুকের সূত্র অনুসারে আমরা এখানে লিখতে পারি F is proportional minus x, অর্থাৎ বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। আমরা এখান থেকে যেটি পাবো সেটি হচ্ছে F সমান মাইনাস কে ইন্টু এক্স। এখানে যে কে সমানুপাতিক ধ্রুবক রাশিটি এসেছে, এটিকে আমরা বলবো বল ধ্রুবক, বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক। তো বন্ধুরা, আমরা এই বল ধ্রুবক নিয়ে আলোচনা করতে চাই। আমরা যদি বল ধ্রুবককে বাম পাশে নিয়ে আসি, তাহলে লিখতে পারবো কে সমান মাইনাস চিহ্ন উপেক্ষা করলে এখানে উপরে হবে F, নিচে হবে x। মাইনাস চিহ্নটি বাদ দেয়া হয়েছে, যেহেতু মাইনাস চিহ্নটি দিকের নির্দেশ করে, অপোজিট দিক নির্দেশ করছে। এই সমীকরণের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে স্প্রিং ধ্রুবক বল এবং সরণের অনুপাতের সমান। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে x এর মান যদি 1 মিটার হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি সমীকরণ অনুসারে কে সমান F হবে। তাহলে বল ধ্রুবকের সংজ্ঞা অথবা স্প্রিং ধ্রুবকের সংজ্ঞাটি আমরা এভাবে দিতে পারি যে কোনো স্প্রিংয়ের মুক্ত প্রান্তে সরণ 1 মিটার হলে স্প্রিংটির উপর যে পরিমাণ প্রত্যয়নী বল কাজ করে, ওই প্রত্যয়নী বলের মানকে স্প্রিং ধ্রুবক তথা বল ধ্রুবক বলা হয়। তো আমরা আরেকটি জিনিস লক্ষ্য করি যে বল ধ্রুবক যার একক হবে, বলের একক আমরা জানি নিউটন আর সরণের একক হচ্ছে মিটার, তাহলে বল ধ্রুবক হবে নিউটন পার মিটার। আমরা ধরে নিচ্ছি কোনো একটি স্প্রিং, তার বল ধ্রুবক মান হচ্ছে 200 নিউটন পার মিটার। দ্বিতীয় আরেকটি স্প্রিং যার বল ধ্রুবকের মান হচ্ছে 3000 নিউটন পার মিটার। এখন এখানে আমরা কি বুঝব? এখানে আমরা বুঝব যে প্রথম স্প্রিংটি 1 মিটার সরণ ঘটাতে, মুক্ত প্রান্তের 1 মিটার সরণ ঘটাতে 200 নিউটন প্রত্যয়নী বলের মানের প্রয়োজন হয়। আবার দ্বিতীয় যে স্প্রিংটি, তার মুক্ত প্রান্তের সরণ 1 মিটার ঘটাতে 3000 নিউটন প্রত্যয়নী বলের সমান হয়। এ দ্বারা এটাই বোঝা যাচ্ছে যে দ্বিতীয় স্প্রিংটি প্রথম স্প্রিংটির তুলনায় বেশি দৃঢ়, কারণ তার 1 মিটার সরণ ঘটাতে 3000 নিউটন বলের প্রয়োজন হয়, আর প্রথম স্প্রিংটির 1 মিটার সরণ ঘটাতে 200 নিউটন বলের প্রয়োজন হয়। তাহলে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক মূলত স্প্রিংটি কতটুকু সফট বা হার্ড, এটিও আমরা বুঝতে পারি এর মান দেখে।
তো বন্ধুরা, এই পর্যায়ে আমরা আরেকটি বিষয় আলোচনা করতে চাই, সেটি হচ্ছে একটি স্প্রিংকে যখন আমরা কেটে দিব তখন তার বল ধ্রুবকের মান পরিবর্তন হয় কিনা। তো এই ক্ষেত্রে আমরা একটি স্প্রিং কল্পনা করছি, ধরে নিচ্ছি n পাক বিশিষ্ট এটি হলো একটি স্প্রিং, এর পাক সংখ্যা হচ্ছে n, n হচ্ছে পাক সংখ্যা। যেহেতু স্প্রিংটি একই উপাদানের তৈরি, তাই এর কাঠিন্যের গুণাঙ্কের মানের কোনো পরিবর্তন হবে না। স্প্রিংটিকে যদি আমরা অর্ধেক করি বা 1/3 করি অথবা 1/4 করি, যাই করি না কেন, এই স্প্রিংয়ের ক্ষেত্রে কাঠিন্যের গুণাঙ্কের মানের কোনো পরিবর্তন হবে না। আবার কাঠিন্যের গুণাঙ্কের সাথে স্প্রিং ধ্রুবক তথা বল ধ্রুবকের যে সম্পর্কটি, সেটি হচ্ছে এরকম: কাঠিন্যের গুণাঙ্ক ইটা সমান সমান n ইন্টু কে। এখানে n হচ্ছে পাক সংখ্যা। কাঠিন্যের গুণাঙ্কের বিষয়টি তোমরা প্রিভিয়াস অধ্যায়ে পড়ে এসেছো, সেটি হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, যেখানে বলা হয়েছে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর মোচড় পীড়ন ও মোচড় বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, একে কাঠিন্যের গুণাঙ্ক বলা হয়। তো বন্ধুরা, একটা জিনিস খেয়াল করো, যেহেতু কাঠিন্যের গুণাঙ্কের কোনো পরিবর্তন হবে না, কাজেই স্প্রিংটিকে যদি আমরা কেটে অর্ধেক করে দেই, সে আমরা এতটুকু করে দিলাম, বাকি অংশটুকু আমরা মুছে দিলাম, যে এতটুকু অংশ বাদ, তাহলে কি হবে? তাহলে তার পাক সংখ্যা অর্ধেক হয়ে যাবে। তার পাক সংখ্যা হবে n/2। পাক সংখ্যা সেটি অর্ধেক হয়ে গেল। আর পাক সংখ্যা যদি অর্ধেক হয়ে যায় তাহলে ইটার মান তো পরিবর্তন হবে না, সো আমাকে এখানে লিখতে হবে টুয়াইস কে। 2 ক্যান্সেল হয়ে আগের মানটি চলে আসবে। অর্থাৎ আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে স্প্রিংটির দৈর্ঘ্য যদি অর্ধেক করা হয় তথা পাক সংখ্যা যদি অর্ধেক করা হয়, তাহলে তার কাঠিন্যের গুণাঙ্কের মান অনুসারে, সূত্র অনুসারে আমরা এই সিদ্ধান্ত নিব স্প্রিং ধ্রুবকের মান দ্বিগুণ হয়ে যায়। আবার একইভাবে যদি আমরা মনে করি স্প্রিংটির পাক সংখ্যা আমরা কেটে 1/3 করলাম, তাহলে আমরা লিখব n/3। সো এখানে আমাকে 3কে লিখতে হবে, বিকজ 3 ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ স্প্রিংয়ের পাক সংখ্যা অর্ধেক করলে তার স্প্রিং ধ্রুবকের মান দ্বিগুণ হবে। স্প্রিংয়ের পাক সংখ্যা 1/3 করলে স্প্রিং ধ্রুবকের মান 3 গুণ হবে। এভাবে করে আমরা স্প্রিং ধ্রুবকের সাথে স্প্রিংয়ের যেই পাক সংখ্যার সম্পর্ক, এটি উপস্থাপন করতে পারি। তো বন্ধুরা, এবার আসো আমরা স্প্রিংয়ের সমবায় নিয়ে আলোচনা করি। চিত্রে আমরা দুটি স্প্রিংকে জোড়া লাগিয়ে স্প্রিংয়ের শ্রেণী সমবায় এঁকেছি। এখানে লক্ষণীয় যে প্রথম স্প্রিং এবং দ্বিতীয় স্প্রিং একসাথে জোড়া লাগানোর পর এর মুক্ত প্রান্তে m ভর বিশিষ্ট একটি ভার ঝুলানো হয়েছে, ফলে উভয় স্প্রিংয়ের প্রসারণ ঘটেছে। এবং আমরা বেসিক্যালি এখানে যেটি মনে করব সেটি হচ্ছে যে প্রথম স্প্রিংয়ের যে সরণ ঘটবে, দ্বিতীয় স্প্রিংয়ের সরণ কিন্তু তার থেকে বেশি ঘটবে, কারণ এই ভারটি দ্বিতীয় স্প্রিংয়ের কাছাকাছি, প্রথম স্প্রিং থেকে দূরত্বে অবস্থিত। এই কারণে আমরা প্রথম স্প্রিংয়ের সরণের তুলনায় দ্বিতীয় স্প্রিংয়ের সরণ বেশি কাউন্ট করতে হবে। আমরা ধরে নিচ্ছি যে এখানে প্রথম স্প্রিংয়ের যে সরণ, ওই সরণের মান হচ্ছে x1, এবং দ্বিতীয় স্প্রিংয়ের ক্ষেত্রে সাম্যাবস্থান থেকে যে সরণটি হয়েছে সেটি হচ্ছে x2। তাহলে আমরা এখানে যেটি পাবো সেটি হচ্ছে মোট সরণ। যদি x হয়, x সমান সমান x1 প্লাস x2, ইকুয়েশন নাম্বার 1। আমরা যেহেতু এখানে স্প্রিং ধ্রুবকের মান ভিন্ন রকম, একটি k1 অপরটি হচ্ছে k2, কাজেই এই সিদ্ধান্ত নিতে পারি যে স্প্রিং দুটি ভিন্ন উপাদানের তৈরি। আমরা প্রথম স্প্রিং এর ক্ষেত্রে যেটি লিখব, প্রথম স্প্রিংয়ের জন্য আমরা এখানে লিখতে পারি f সমান সমান মাইনাস k1 x1, और এখান থেকে আমরা পাবো x1 সমান সমান মাইনাস f/k1, ইকুয়েশন নাম্বার 2। পরবর্তীতে আমরা দ্বিতীয় স্প্রিংয়ের জন্য একইভাবে
যেটি আমরা পাবো সেটি হচ্ছে F সমান সমান মাইনাস K2 X2, কারণ দ্বিতীয় স্প্রিংয়ের জন্য তার সরণ হচ্ছে X2 এবং তার স্প্রিং তথা বল ধ্রুবকের মান হচ্ছে K2। সো আমরা এখান থেকে লিখব X2 সমান সমান মাইনাস F/K2, ইকুয়েশন নাম্বার 3। আবার তুল্য স্প্রিং ধ্রুবক যদি KS হয়, যেখানে KS হবে শ্রেণী সমবায়ে তুল্য স্প্রিং ধ্রুবক, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো F ইকুয়াল মাইনাস KS ইন্টু X, কারণ দুইটি স্প্রিং মিলে মোট সরণ হবে X1 প্লাস X2, যাকে আমরা X হিসেবে কাউন্ট করতেছি। আমরা এখান থেকে লিখব X সমান সমান মাইনাস F/KS, ইকুয়েশন নাম্বার 4। এরপর আমরা 1 নম্বর সমীকরণে যদি মানগুলো বসিয়ে দেই, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা যেটি পাবো সেটি হচ্ছে X সমান সমান, X এর মানটি আমরা বসিয়ে দেই, X এর মানটি হচ্ছে মাইনাস F/KS মাইনাস F ডিভাইডেড KS ইজ ইকুয়াল X1 এর মানটি আমরা পেয়েছি মাইনাস F/K1 মাইনাস X2 এর মান হচ্ছে F/K2। এর পরবর্তী লাইনটি আমরা ডান পাশে লিখছি, তাহলে আমরা এখান থেকে পাবো মাইনাস সাইন এবং F ক্যান্সেল হলে আমরা পাচ্ছি 1/KS সমান সমান 1/K1 প্লাস 1/K2, और 1/KS সমান সমান K1 K2, উপরে হবে K1 প্লাস K2, और KS সমান সমান উপরে K1 K2, নিচে হবে K1 প্লাস K2। বন্ধুরা, এই সম্পর্কের মাধ্যমে আমরা শ্রেণী সমবায়ে তুল্য স্প্রিং ধ্রুবকের মান বের করতে পারি। বন্ধুরা, এখানে স্প্রিংয়ের সমান্তরাল সমবায় দেখানো হয়েছে। দুটি স্প্রিং নেওয়া হয়েছে, প্রথমটির স্প্রিং ধ্রুবক তথা বল ধ্রুবক হচ্ছে K1, দ্বিতীয়টির জন্য K2, অর্থাৎ এরা দুটি ভিন্ন উপাদানের তৈরি। একই উপাদানের তৈরি হতে পারে, তাহলে তার বল ধ্রুবক একই হবে, K1 সমান K2 হবে। তো এই দুটি স্প্রিংকে পাশাপাশি যুক্ত করে ঝুলিয়ে দিয়ে নিম্ন প্রান্তে এদের সংযোগ করে দেওয়া হয়েছে এবং এর সাথে একটি ভর M যুক্ত করা হয়েছে। ফলে এই স্প্রিংটি দুটির উপর বল কাজ করে F, টোটাল বল কাজ করে F পরিমাণ। এই F পরিমাণ বল, যেহেতু তাদের বল ধ্রুবকের মান ভিন্ন, কাজেই প্রথম স্প্রিংয়ের উপর যে বল কাজ করে সেই বলটি প্রত্যয়ী বল, সেটিকে আমরা F1 ধরব, আর দ্বিতীয় স্প্রিংয়ের উপর যে প্রত্যয়ী বল কাজ করবে সেটিকে আমরা F2 ধরব। এখানে F1 এবং F2 যদি দুটি ভিন্ন স্প্রিং হয়, তাদের বল ধ্রুবকের মান ভিন্ন হয়, অবশ্যই তাদের প্রত্যয়ী বলের মানও আলাদা হবে, যেটি আমরা পূর্বেই আলোচনা করেছি। আর দ্বিতীয় চিত্রে যদিও মনে হচ্ছে এটি শ্রেণী সমবায়, বাট দ্বিতীয় এবং প্রথম চিত্রের মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি যে সমান্তরাল সমবায়ের শর্ত হচ্ছে স্প্রিং দুটি ঝুলিয়ে তাদের সংযোগ বিন্দুতে ভর ঝুলাতে হবে। তাহলে এখানেও আমরা দেখলাম যে দুটি স্প্রিংকে ঝুলানো হয়েছে এবং ওই দুই স্প্রিংয়ের সংযোগ প্রান্তে একটি বস্তু, M ভর বিশিষ্ট বস্তু ঝুলানো আছে। কাজে প্রথম এবং দ্বিতীয় চিত্রটি একই, অর্থাৎ এরা সমান্তরাল সমবায়ে সজ্জিত। তো আমরা যেটি লিখতে পারি সেটি হলো যে টোটাল যে এখানে বল F, সে F হবে F1 প্লাস F2, এই দুই বলের সমষ্টি, যেটি আমরা আলোচনা করেছি। এখন আমরা হুকের সূত্র অনুসারে লিখব F সমান সমান মাইনাস KP ইন্টু X। এখানে X হচ্ছে স্প্রিংয়ের প্রসারণ
এখানে উল্লেখ্য যে উভয় স্প্রিং একই পরিমাণ প্রসারণ হবে, যেহেতু ভরটি উভয় স্প্রিংয়ের সমান দূরত্বে অবস্থিত, কাজেই উভয় স্প্রিংয়ের সরণ এখানে একই হবে। আমরা এরপর আরও লিখতে পারি, প্রথম স্প্রিংয়ের ক্ষেত্রে যে বলটি আমরা পেয়েছি F1 তাকে লিখব -K1 ইন্টু এক্স, এবং দ্বিতীয় স্প্রিংয়ের জন্য আমরা পাবো F2 সমান -K2 ইন্টু এক্স। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা যদি মানগুলো বসাই, মানটি পাবো -KP ইন্টু এক্স সমান -K1x -K2x। মাইনাস এবং এক্স বাদ যদি দিয়ে দেই তাহলে আমাদের সমীকরণটি দাঁড়ায় KP সমান K1 প্লাস K2। তো বন্ধুরা, এই সমীকরণটি আমরা যেটি লক্ষ্য করব যে সমান্তরাল সংযোগ হলে যে স্প্রিং ধ্রুবকের মান পরিবর্তন হয় এবং সেই মানটি স্প্রিং ধ্রুবকের যোগফলের সমান, ভিন্ন ভিন্ন স্প্রিংয়ের যে স্প্রিং ধ্রুবক রয়েছে তাদের যোগফলের সমান। তো বন্ধুরা, এভাবে করে আমরা স্প্রিংয়ের পর্যায়কাল নির্ণয় এবং সাথে স্প্রিং ধ্রুবক এবং স্প্রিংয়ের যে সমবায় সংক্রান্ত ধারণাগুলো তা বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বিষয়টি বারবার দেখে অনুশীলন করে এই সম্পর্কে সঠিক ধারণা নিবে।